ঈশপের সেই গল্পের কথা মনে আছে? নিশ্চয়ই আছে। ছোটবেলায় সেই রাখাল ও বাঘের গল্প কে শোনেনি? ওই গল্পটি কিন্তু ছিল মিথ্যা নিয়েই। প্রাচীন গ্রিসের একজন কৃতদাস ও গল্পকার ঈশপের কালজয়ী গল্পের সংকলন 1876 সালে প্রকাশিত হয়েছিল। তার বিখ্যাত গল্প রাখাল বালক ও বাঘে রাখাল স্রেফ উত্তেজনা তৈরির জন্য গ্রামবাসীদের কাছে তার ভেড়ার পালে বাঘ আসার মিথ্যে খবর দেয়। কিন্তু যখন সত্যি সত্যি বাঘ আক্রমণ করলো, তখন তার চিৎকার শুনেও গ্রামবাসীরা কেউ এগিয়ে আসেনি, কারণ তারা ভেবেছিল বালকটি আবারও তাদের সাথে তামাশা করছে। ফলে নেকড়েটি তার সব ভেড়া খেয়ে ফেলে। ঈশপের গল্প শিক্ষামূলক। আর এই গল্পের শিক্ষা হলো, একজন মিথ্যাবাদী যখন সত্য কথাও বলে, তখন তাকে কেউ বিশ্বাস করে না। কিন্তু মিথ্যা কথা কে না বলে? সাধারণ মানুষ যেমন বলে, তেমনই বলে অসাধারণেরাও। বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কথায় ধরা যাক। গত বছরের ডিসেম্বরেই সিএনএনের এক প্রতিবেদনের শিরোনাম ছিল 2025 সালে ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ 25টি মিথ্যাচার। এর মধ্যে ছিল তার 8টি যুদ্ধ থামানো, আমেরিকায় সবকিছুরই দাম কম, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ মূলত ইউক্রেন শুরু করেছিল, ইত্যাদি। এখন আবার ইরান যুদ্ধকে কেন্দ্র করেও একের পর এক বিভ্রান্তিকর কথা বলে যাচ্ছেন ট্রাম্প। তার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে মনে হয় ইরান খুব দ্রুতই যুদ্ধ বন্ধ করতে আগ্রহী, কিন্তু ইরানের কর্মকর্তাদের আচরণে দেখা যায় সম্পূর্ণ ভিন্নতা। শুধু যুদ্ধ বন্ধের আলোচনা নিয়েই তিনি একাধিকবার বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। এমনটাও দাবি করেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে তাকে। অবশ্য প্রথম মেয়াদের শেষেই ট্রাম্পের মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি রীতিমতো সীমা ছাড়িয়ে গিয়েছিল। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে তখন বলা হয়েছিল, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প নাকি 30,000-এরও বেশি মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং বিভিন্ন বিভ্রান্তিকর দাবি করেছিলেন। তবে শুধু ট্রাম্প একাই না, আমাদের ব্যক্তিগত জীবনেও এ ধরনের মানুষের উপস্থিতি আছে, যাদের বিভ্রান্তিকর তথ্যের জন্য প্রায় ঝামেলায় পড়তে হয় তাদের আশেপাশের মানুষকে। কেউ কেবলই মিথ্যা বলেন, কেউ আবার সত্য মিথ্যা মিশিয়ে বলেন। কিন্তু যারা মিথ্যা বলেন না, তারা চাইলে আজ কিছু নির্জলা মিথ্যা বলে দেখতেই পারেন, কারণ আজ নাকি মিথ্যা বলার দিন। বলা হয় চেলা লাইটে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোই এই দিবস পালন করে অনেকে। যদিও কারো কারো মনে হতেই পারে, মিথ্যা বলার জন্য আবার বিশেষ কোনো দিন লাগে নাকি।